বাকিগুলো অফ করে দিতে পারেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আমাদের সনাতন ধর্মের সর্বশাস্ত্রের সার শ্রীমদ্ ভগবত গীতা। সাউন্ডটা ঠিক আছে। শ্রীমদ্ ভগবত গীতা শুরু হয়েছে অর্জুন বিষাদ যোগ দিয়ে। শ্রীমদ্ ভগবত গীতাতে দেখানো হয়েছে মানব জীবনের একটা সম্পূর্ণ প্রতিরূপ। এই জন্য গীতাকে বলা হয় জীবন শাস্ত্র, জীবন দর্পণ, জীবন দর্শন। মানব জীবনের প্রতিটি চিত্র, প্রতিটি রূপ, প্রতিটি বৈশিষ্ট্য যে যে অবস্থার মধ্যে দিয়ে যায় সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে তাহা আলোকিত হয়েছে। মানুষের জীবনে বিষাদ আছে, বিষাদ মানে কি? দুঃখ আছে, হতাশা আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। আর গীতাটা শুরু হয়েছে সেখান থেকেই। তো দেখানো হচ্ছে, দেখো মানব জীবনে যেমন দুঃখ কষ্ট আছে, মহাভারতের এই সাউন্ডটা চলে গেল আবার। এসছে তো আবার। কোনটা ভালো হয়? কোনটাই ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। হাতে দিয়ে দাও, এটা ছড়িয়ে দাও। একটু ছেড়ে দাও, আর একটু আসবে না? আর একটু, ঠিক আছে। বলা হচ্ছে নিত্যের সদানা, নিত্যের সন্ধানে, সত্যের সন্ধানে, স্বরূপের সন্ধানে, ভগবানের সন্ধানে আমাদেরকে যাত্রা করতে হবে। এবং মানুষই পারে যাত্রাপথে উত্তীর্ণ হতে। কোনো গরু, প্রাণী, ইতর প্রাণী যারা আছেন, ছাগল, তারা কি ভগবানের উপদেশ শুনে? বা তারা কি এগুলো অনুভব করার মতো তাদের ভগবান ক্ষমতা দিয়েছেন? দেয় নাই। মানুষকে দিয়েছেন। সেজন্য বলেছে 84 লক্ষ জনির মধ্যে কেবল মানব শরীরেই একমাত্র পারে জ্ঞানকে লাভ করতে, ঈশ্বরকে লাভ করতে, অনিত্য লোক থেকে নিত্যের সন্ধানে যাত্রা করতে। বালানন্দ মহারাজ, প্রাচীন সন্ন্যাসী, সত্যদ্রষ্টা, তাহার বইতে একটা সুন্দর এই বিষয়ে একটা কাহিনী আছে, যে মানুষের যাত্রা নিয়ে একটা কাহিনী। বলে 2 অন্ধ, তারা গ্রামে ভিক্ষা করে, তারা পুত পিপাসা নিবৃত্তি করে। 2 অন্ধ একদিন বলা বলি করলো, গ্রামে তো সবাই দরিদ্র, ভিক্ষা চাইলেও ঠিক মতো ভিক্ষা পাওয়া যায় না, কোনোদিন পাই, কোনোদিন অনাহারে থাকি, চলো না আমরা শহরে যাই। যদি শহরে যেতে পারি, জানি, আমরা শুনেছি ওখানে অনেক ধনী লোক থাকে, তারা যে এঁটো ফেলে দেয়, ওগুলো খেলেও আমাদের জীবন ধারণ হয়ে যাবে। গ্রামের মানুষের তো অভাব, তো মানুষ নিজেরা খেতে পায় না, আমাদেরকে কি দেবে? তো আমরা তো অন্ধ, আমরা যাবো কি করে শহরে? বলে দেখি না, মানুষকে বলা বলি করে কেউ যদি আমাদেরকে দয়া করে শহরে পৌঁছিয়ে দেয়। এবার 2 অন্ধ যাকে দেখে তাকে বলে আমাদেরকে একটু শহরে পৌঁছিয়ে দিন না। কে কার কথা শুনে শেষ পর্যন্ত ভালো লোকের সন্ধান পেল। ও ঠিক আছে, তোমরা শহরে যেতে চাও, আমার সঙ্গে চলো, আমিও শহরে যাচ্ছি। 2 জনকে তারা, ওই ভদ্রলোক 2 জনকে শহরে পৌঁছে দিল। বলে দেখো, তোমাদের শহরে পৌঁছে দিলাম, আমি চলে যাচ্ছি। এবার শহরে এসে তাদের দুর্গতি আরো বেড়ে গেল।
তারা জানে না শহরে এত যানবাহন চলে, এত গাড়ি চলে, এত মানুষ চলে, এদিকে গেলে টক্কর খায়, এদিকে গেলে ধাক্কা খায়, এদিকে গেলে কার কাছে ভিক্ষা যাবে সেটাও জানে না। গ্রামে তো পরিচিত সব ঘরগুলো জানা আছে, হ্যাঁ, তারা সন্ধান করে ঘরে ঘরে দাঁড়ায় বলতে ভিক্ষা দিন। শহরে তো বাসা বাড়ি, বিল্ডিং, দালাল, সকলের দরজা বন্ধ, কার কাছে ভিক্ষা চাইবে? যেতে গেলে টক্কর ধাক্কার, তার গ্রামের চেয়ে আর যন্ত্রণা বেড়ে গেল। বলেন তো এখন কি করবে? মহা দুঃখ না? দুজন ভিখারি, অন্ধ ভিখারি আরো, তারা বলে বন্ধু এখানে টাকা যাবে না। গ্রামে তো 2-1 দিন পর হলে একটু ভিক্ষা পেতাম, এখানে তাও তো পাচ্ছি না। আর এখানে তো ধাক্কা মুটকির অভাব নেই, গাড়ি ঘোড়ার ধাক্কা, মানুষজনের ধাক্কা, যন্ত্রণা, এই যন্ত্রণা তো আমরা সইতে পারছি না। বলে আমরা যাবো কি করে আবার গ্রামে? বলে দেখো সবাইকে জিজ্ঞেস করো, কেউ কেউ জিজ্ঞেস বলে ওইদিকে চলো, কেউ কেউ জিজ্ঞেস বলে এদিকে চলো, ওরা তো অন্ধ, কিছুই দেখে না। পরে এক মহাত্মার সন্ধান পেয়েছে। মহাত্মা বলছে তোমরা গ্রামে যাবে, দেখো যে নগরীতে তোমরা এসে পড়েছ, এই নগরীটা চতুর্দিকে একেবারে ওয়াল দিয়ে ঘেরা, শুধু একটা দরজা আছে, কিন্তু তোমরা তো চোখে দেখবে না ওই দরজাটা, তাই তোমাদেরকে আমি ওয়াল ধরিয়ে দিচ্ছি। ওয়াল ধরে 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 তোমরা কিন্তু যেখানে এই ওয়ালটা শেষ সেদিকে চট করে বেরিয়ে যাবে, কিন্তু খবরদার ওয়াল কিন্তু ছাড়বে না। ওয়াল যদি ছেড়ে যাও, কখন যে তুমি আবার দরজা পার করে আবার ঘুরতে থাকবে, একেবারে বুহ চক্র, যেন এটা একেবারে বুহ চক্র। তখন দুজনেরই ছিল চুলকানি। তা বলছে দেখো কোনো অবস্থায় কিন্তু যেন ওয়াল তোমরা যেন না ছাড়ো। ওয়াল ধরে ধরে তারা চলছে, হঠাৎ করে চুলকানির জন্য একজন হাত ছেড়ে দিয়েছে, আরেকজন বুদ্ধিমান সে এক হাতে ওয়াল ধরেছে, এক হাতে চুলকাচ্ছে। যে 2 হাত ছেড়ে দিয়েছে সে দরজা কিন্তু পার করে চলে গেছে, দরজার আউট হতে পারেনি, ভিতরে আবার সে ঘুরতে শুরু করেছে। আর যে 1 হাত ওয়াল রেখেছে সে যখন বুঝতে পেরেছে এখানে ওয়াল শেষ, বেরিয়ে গেছে। তো বালানন্দ মহারাজ বলছেন জীব ফলম আমরা সবাই অন্ধ। আমাদের চুলকানি কি? কামনা বাসনার চুলকানি। ভগবানকে ছেড়ে দিয়ে, গুরুর উপদেশকে ছেড়ে দিয়ে যদি কামনা বাসনার পিছনে ছুটতে থাকি, এই সংসারের মধ্যে আমাদেরকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র, যে বুহ চক্র, এই চক্র কখনো আমরা অতিক্রম করতে পারবো না। এক জীবনের বিষাদে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এই বিষাদকে বিষাদ মনে না করে মুক্তির সাধনা করছি না। এভাবে যে জন্মান্তর ধরে ঘুরতে থাকবে, কত যন্ত্রণা কপালে আছে। একটু সচেতন মানুষ হলে ভাববে হায় রে ভগবান, নিশ্চয়ই তারা এই যন্ত্রণা থেকে, কামনা বাসনার চুলকানি থেকে, ইন্দ্রিয়ের টক্কর থেকে তারা বাঁচার জন্য ভগবানের পথে তারা যাত্রা করবে। আর ওই ওয়ালটা হলো গুরুর উপদেশ। যারা গুরুর উপদেশ ত্যাগ করে দিয়ে সংসারের মধ্যে মগ্ন হয়ে আছে, গুরুর উপদেশগুলো মানে না, ত্রিসন্ধ্যা করে না, গীতা পাঠ করে না, যা আহার বিধি নিষেধ দিয়েছেন এগুলো কিছুই মানে না, তারা নিজের জীবনেও ধর্ম চর্চা করে না, ভবিষ্যৎ যারা বংশধর ছেলে মেয়ে আছে তাদেরকেও সেই পথে চালাচ্ছে না, তাহলে তাদের জীবনতে বিষম দুঃখ রয়ে গেছে। আমরা এই বিষাদ থেকে তো কখনো আর প্রসাদ যোগে যেতে পারবো না। এই বিষাদ দিয়ে ভগবান দেখাচ্ছেন জীব তোমরা সকলেই অন্ধ। আর গুরু উপদেশ হলো প্রাচীর, এক হাতে প্রাচীরটা ধরো, আরেক হাতে সংসার সামলাও। সংসার বিপদের নয়, বিপদ হলো গুরুর উপদেশকে ত্যাগ করা। সংসার যে আমরা আছি, সংসারের বিষয় ভোগ বস্তু আমাদেরকে বিপদে পেলে না, বিপদে ফেলছে আমার নিষ্ঠার অভাব। গুরুর উপদেশ, গুরু নিষ্ঠা, গুরুদত্ত কর্মগুলো না করার যে প্রবণতা, মনের মধ্যে অপরাধ, এগুলোই হচ্ছে আমাদের কাছে ভগবানের পথে যাওয়ার প্রধান বাধা। আমরা এগুলো ত্যাগ করে যারা সংসারে থাকে তারা এই বুহ চক্র থেকে কোনোদিন মুক্তি পায় না। আর যারা গুরুর উপদেশকে নিজের জীবনের মধ্যে দৃঢ়ভাবে নিষ্ঠার সহিত, যত ঝড় ঝন্ডা বিপদ আসুক আমি নিষ্ঠা ত্যাগ করিব না, মরব তো মরবই, মরব তো মরবই।
বাবাজি একটা বিধবার কথা বলতেন, যাকে ওই বিধবাটাকে দেখো বাবাজি দেখাতেন, আপনারা চিনবেন না। বলে দেখো ওকে ডাক্তার বলেছে উনি নিরামিষ খান, তো বলে মাছ মাংস খেতে। ওই বিধবা ডাক্তারকে বলেছেন আমি যদি মাছ মাংস খাই আমার যে পরমায়ু 70-80 লেখা আছে তার চেয়ে কি আরো বাড়বে, আমি কি আর মৃত্যুবরণ করবো না? ডাক্তার শুনে হতবাক। এটা হচ্ছে বাঁশখালীর গোপাল গুহ ছিল আমাদের একজন প্রফেসর, ওনার মার কথা বলছিলেন। এই যিনি নিষ্ঠা রেখেছেন, বিধবা হয়ে বিধবা নিষ্ঠা রেখেছেন, নিরামিষ খেতে হবে। আমাদের বক্তরা অনেকে তো রোববারও মানে না, আর মুরগির মাংস পেলে তো আড়াল করে পর্দা দিয়ে সুন্দর করে 2-3 বার খাবে। গুরু নিষ্ঠা তাদের উপর গুরু কৃপা কি করে হবে? এটুকু আমরা একাদশী ব্রত করছি না, সংযম করছি না, তা আমরা কি করে মুক্তি লাভ করব? তা আমাদের গুরুর উপদেশকে ধীরভাবে ধরতে হবে, বিষাদ থেকে মুক্তি পেতে পারে। অর্জুন ধীরভাবে ধরেছেন ভগবানের উপদেশ, তাই তিনি বলতে পেরেছেন নাস্তা মোহ স্থিতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত। এই অচ্যুত, অচ্যুত শব্দের অর্থ কি জানেন? তিনি আমাতে কখনো চ্যুত হননি, অর্থাৎ আমি তাকে এমন ভাবে ধরেছি তিনি আমাকে ত্যাগ করে কোথাও যেতে পারেননি। এই অচ্যুত তোমার কৃপায় তুমি ওকে ধরেছি আর তুমিও আমাকে ধরেছ। বলে আমার মোহ, আমার যে বৈজ্ঞ বস্তির প্রতি মোহ, গুরুর উপদেশ ত্যাগ করার যে প্রবণতা, সেই মোহ থেকেও আমি রক্ষা পেয়েছি। আর তাই আমি আজকে হলাপ করে বলতে পারছি আমার মোহ নষ্ট হয়েছে। করিষ্যে বচনং তব, আমি আমার ভাবে স্থিত আছে, এখন যা বলবে আমি তাই শুনবো। গীতা কিন্তু সেইখান থেকেই শুরু। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কেম কুরুবত সঞ্জয়। এই শ্লোকটার ভাবার্থ মহাত্মারা নির্ণয় করেছেন, তুমি যদি বিষাদ যোগ থেকে মুক্তি পেতে চাও, ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম কুরু, পদে পদে জীবনের প্রতিটি পদে পদে প্রত্যেকটি কাজে কাজে ভগবানের শরণে চলে যাও, ধর্ম আচরণ করো। আচার ও প্রভব ধর্ম, আচার আচরণ থেকে ধর্ম উৎপন্ন হয়। আচার ও প্রধান ধর্ম, আচার ও প্রথম ধর্ম। এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম করো, ধর্মনিষ্ঠা কেউ ত্যাগ করবে না। ধর্মাচরণ করো। কি ধর্মাচরণ? গুরুদেবের কাছ থেকে যা ধর্মাচরণ শিক্ষা পেয়েছি তা। আরেকটি প্রধান ধর্ম আচরণ হলো জীবনে কোনোদিন পাপ করব না, পুণ্য করব। পুণ্য করায় ধর্ম, পাপ করায় অধর্ম। অধর্ম ত্যাগ করাই হচ্ছে ধর্ম। আসরিক বৃত্তি ত্যাগ করাই ধর্ম, অন্যায্য বৃত্তি ত্যাগ করাই ধর্ম, অখাদ্য ত্যাগ করাই ধর্ম, অবক্ষ ত্যাগ করাই ধর্ম। আমি এদিকে শঙ্খঘণ্টাও বাজাচ্ছি, এদিকে বিধিবিধান লঙ্ঘন করে সব কিছু ইচ্ছা মতো চলাফেরা করছি, তাহলে কেমন ধর্ম হলো? আমার মন থেকে অনাচার ত্যাগ করে এদিকে বাইরে আমি সুন্দর করে লোকের সামনে তিলক টিলক কেটে একেবারে হাতে জবের মালা নিয়ে রাস্তায় টপ টপ করে জব করছি, আর মানুষকে হিংসা করতে 1 সেকেন্ডও চিন্তা করছি না। ধর্ম হলো দয়া, পরোপকার, উদারতা। এটা হচ্ছে ধর্মের আদিভৌতিক রূপ, প্রথম রূপ। শুধু পুণ্যই করবো, জীবনটাকে পুণ্যময় করে তুলব। জীবনটাকে শুধু পুণ্যময় করে তুলব, শুধু পুণ্য কর্মই করব, পাপ করব না। এ কথা ব্যাসদেব 18টি পুরাণ রচনা করার পর বলছেন আমার 18 পুরাণের সার কথা এটাই। অষ্টাদশ পুরাণানাং ব্যাসস্য বচনং দয়ম। বলছে 18টি পুরাণের ব্যাসের বচন হচ্ছে 2টি, পুণ্যায় পরোপকারায় পাপায় পরপীড়নম। পুণ্য হচ্ছে পরের উপকার করা, পরের উপকার করা হচ্ছে পুণ্য, আর পরকে পীড়ন করা হচ্ছে পাপ। দশবিধ পাপ মানুষে করে, জ্ঞাতে অজ্ঞাতে। জ্ঞাতে অজ্ঞাতে, অজ্ঞাতে করলে তো ভগবান ক্ষমা করেন, জ্ঞাতে করিলে পাপ জন্ম জন্ম ধরে। অজ্ঞানে করিলে পাপ জ্ঞান হলে হরে, জ্ঞানেতে করিলে পাপ জন্মে জন্মে তার ফলভোগ করতে হয় ধরে। এই দশবিধ পাপ, শারীরিক পাপ 3 প্রকার। বলছে পর দ্রব্য চুরি করা, পরস্য অপহরণ, বস্তু ব্যক্তি যা হোক,
পরদার বা পরস্ত্রী গমন, আর হচ্ছে অবৈধ হিংসা, প্রাণী হত্যা। এরপর 3 প্রকারের পাপ, শারীরিক পাপ। বাচিক পাপ 4 প্রকারের, মিথ্যা কথা বলা, পরে নিন্দা করা, কটুবাক্য বলা, অসম্বন্ধ প্রলাপ করা, যেগুলো গালিগালাজ বলে ওরকম আর কি। 3 প্রকারের মানসিক পাপ, গুরুবাক্য শাস্ত্রবাক্য বিশ্বাস না করা। যদি আমরা গুরুবাক্য দৃঢ়ভাবে ধরি বা বিশ্বাস করি, তো গুরুর বাক্য আমরা ত্যাগ করি কেন? কেন গুরুর আদেশ উপদেশগুলো ঠিক মতো আচরণ করি না, ত্রিসন্ধ্যা করি না, গীতা পাঠ করি না, সৎসঙ্গ করি না, যেগুলো বিধিবিধান দিয়েছেন এগুলো কেন মানি চলি না? তাহলে গুরুবাক্য অবিশ্বাস, সন্দেহ। আর গীতায় বলছেন সংশয় আত্মা বিনশ্যতি। আবার বলছেন যদি আমার ভক্ত হতে পারো, আমার বাণীগুলো রক্ষা করো, নমে ভক্ত প্রণশ্যতি। যারা সংশয় আত্মা, সন্দেহাত্মা, গুরুবাক্যে শাস্ত্রবাক্যে বিশ্বাস রাখে না, সংশয় রাখে, তাদের বিনাশ হয়। আর যারা ভক্ত হতে পারেন, ভগবান তাকে রক্ষা করেন। নমে ভক্ত প্রণশ্যতি। মানসিক পাপের একটা হলো গুরুবাক্য শাস্ত্রবাক্য অবিশ্বাস, পরে অনিষ্ট সাধন, মনে মনে মনের অনিষ্ট চিন্তা করা, এগুলো হচ্ছে মানসিক পাপ। মনে মনে অন্যের সমালোচনা করা, অন্যের অনিষ্ট চিন্তা করা, বেদবাক্য না মানা, লোভ করা, লালসা করা, নানা প্রকার কামনা বাসনা স্রোতে চলা, এগুলো পাপ। এই পাপগুলো না করা হলো ধর্ম। এই অবস্থায় পৌঁছার জন্য মনুসংহিতায় বলেছেন মানুষ যে ধর্মের আচরণ করবে, ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম কুরু। এই ধর্মের আচরণের রূপগুলো এক প্রকার বলা হয়েছে, আদি ভৌতিক রূপ, আবার আদি দৈবিক রূপ, দেব দেবতার পূজা, পঞ্চদেবতার পূজা। আর নিজের দেবত্বকে জাগ্রত করার জন্য নিত্য গুরুসেবা, গুরুসেবা মানে গুরুবাক্য পালন, নিত্য সুঅধ্যায় গীতা আদি শাস্ত্র পাঠ করা, সৎসঙ্গ করা। আর আধ্যাত্মিক রূপ হলো ধর্মের, ভগবান যে বলেছেন আমাদের সকলের মধ্যে আত্মা বিরাজ করছেন, তাকে আবিষ্কার করা, অনুভব করা। তার জন্য আমাদের পূজা, ব্রত, উপাসনা, আত্মার কথা শ্রবণ, মনন, নিদিধ্যাসন, আত্মানুভূতির জন্য ভগবানের কাছে প্রার্থনা, এগুলো ধর্মের প্রকৃত রূপ। আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক রূপ। কেবল উপরে উপরে হইচই করলাম, উৎসব করলাম, নাম কীর্তন করলাম, দুর্গা পূজা করলাম, নতুন নতুন শার্ট প্যান্ট গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় শাড়ি পরে ঘুরলাম, আর হোটেলে হোটেলে গিয়ে অখাদ্য কুখাদ্য সব কিছু খেলাম। 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, পূজা হয়ে গেল, মন থেকে পূজা শব্দটাই চলে গেল। পূজা আসে আমাদের মনকে পবিত্র করার জন্য, মনকে কলুষিত করার জন্য নয়। পবিত্রতাম জাগিতে ইতি পূজা। যাহা থেকে, যেসব অনুষ্ঠান থেকে মনের পবিত্রতা জাগ্রত হয়, তাহাই তো পূজা। তাই যে আমরা অখাদ্য কুখাদ্য হয়ে পূজার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমাদের ভারতবর্ষের উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতের ওরাও দুর্গা পূজা করে, আমাদের মতো মাছ মাংস খেয়ে নয়। আমরা একটা দিন উপবাস করি, এরা দুর্গাষ্টমী, আর ওরা নবরাত্রি উদযাপন করে, ফলাহার করে। তাও দেবীকে পূজা করে তবেই সে ফলাহার করবে, তার পূর্বে ওরা ফলাহার ত্যাগ করে না। নবরাত্রি 9 দিন ধরে, প্রথমা থেকে নবমী পর্যন্ত ওরা ফলাহার করে, বছরে 2 বার। একবার শারদীয়া দুর্গাপূজায়, একবার বাসন্তী দুর্গাপূজায়, 2 বার নবরাত্রি ওরা পালন করে। প্রকৃত পূজা তো ওরাই করে। ভগবান ওদের উপর সেজন্য কৃপা অবর্ষণ করে থাকেন। জীবনের প্রতি ক্ষেত্রে ওরা ভগবানের কৃপা লাভ করে জীবনকে ধন্য করে। আমরা পূজাটাকে অপভ্রংশে নিয়ে গেছি। প্রকৃত পূজার মধ্যে মন থাকে না। পূজার যেখানে বলা হচ্ছে পবিত্রতার জন্য সে পূজা, আর সেখানে অপবিত্র দ্রব্যগুলো পান করে ওখানে নাচতে শুরু করে দিই। সেখানে মায়ের সম্মুখে বড় বড় ছাগল বলি দিই। এটা কি পবিত্রতা না অপবিত্রতা? এগুলো আমাদের চিন্তার বিষয়, এগুলো ধর্মের রূপ। এইসব জায়গায় মনটাকে, নিষ্ঠাকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য মনুসংহিতায় ভগবান মনু
ধর্মের 10টি রূপ বা লক্ষণ বর্ণনা করেছেন। ধৃতি, কমা, দমস্তিং, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, দি বিদ্যা, সত্যম, মক্রোধ, দশকম, ধর্ম লক্ষণম। এগুলো আপনারা মুখস্থ করবেন। এগুলো ক্লাস 7, 4, 5, 6, 7 ধর্মের বইতে লেখা আছে এগুলো, বা আশ্রমের যে ধর্ম সদাচার বই আছে ওখানেও লেখা আছে, বিভিন্ন বইতে লেখা আছে। এই ধর্মের 10টি লক্ষণ, যে লক্ষণগুলো পালন করলে আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়ে ওঠে, দেবত্ববোধ জাগ্রত হয়ে ওঠে, আমাদের মধ্যে বিবেক, বৈরাগ্য, ভগবানের প্রতি আমাদের পিয়াসা জাগে। পিয়াসা না জাগা পর্যন্ত প্রার্থনার কোনো ফল লাভ হয় না। আমাদের সন্ন্যাসী বাবার একটা বাণী আছে, প্রার্থনার চাবিতে খুলে না এমন কোনো তালা নেই। কিন্তু প্রার্থনা ন্যায় অনুমোদিত হতে হয়। ন্যায় অনুমোদিত কি জানে? প্রাণের মধ্যে ব্যাকুলতা থাকতে চায়। প্রার্থনার পূর্বে পিয়াস মানে পিপাসা চাই। আমি এই জিনিসটা প্রার্থনা করছি, আমার অন্তরের মধ্যে একটা জায়গা চাই, তারপরে সেটা ভগবানের কাছে অফার করতে হবে। খুব যত্নের সহিত, নম্রতার সহিত, দৃঢ়তার সহিত হাত জোর করে প্রার্থনাটা করতে হবে। ভগবানকে শোনানোর জন্য প্রার্থনা, মানুষকে শোনানোর জন্য নয়। তো পিয়াসের পর প্রয়াস, মনে রাখো, পিয়াস প্রয়াস হলে তবে প্রার্থনা। প্রার্থনা এই মাত্র করলাম, এই মাত্র ফলবত হবে এমন কোনো নেই। প্রার্থনা পর আছে প্রতিজ্ঞা। আমরা ভগবানকে প্রণাম করি, মনের দুঃখ যা আছে ঝেড়ে দিই, কিন্তু ভগবানের বাণী সেখান থেকে কি উত্তর আসে সেটার জন্য আর অপেক্ষা করি না। করেন কি? বলে প্রার্থনার পর সঙ্গে সঙ্গে ফল হয় না, প্রতিজ্ঞাই থাকতে হয়। ভগবান তিতিক্ষা পরীক্ষাটা নিয়ে তবে প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করতে বলেন। পিয়াস, প্রয়াস, প্রার্থনা পর প্রতিজ্ঞা করুন। অর্থাৎ আপনার চলার পথে যত ধাক্কা মুটকি আছে এগুলো সহ্য করার মতো ক্ষমতা রাখুন। অর্জুন আর ভগবান ছদ্মবেশে পৃথিবী বেড়াচ্ছে। তারা সন্ধ্যার সময় এক ধনী বাড়িতে, জমিদার বাড়িতে উঠলেন। জমিদার বাবুকে বলেন, আমরা দুজন পথিক, এই পথ দিয়ে চলছি, সন্ধ্যা হয়ে গেছে, রাতটাকে আপনার এখানে থাকতে পারবো? জমিদার বাবুর বিরাট বিল্ডিং, দালান, দানের সামনে বিরাট দানের গোলা, বলে না আমার এখানে জায়গা হবে না। বাইর হয়ে, গেট থেকে বের হয়ে ভগবান কৃষ্ণ আশীর্বাদ করলেন, তোমার এ কি ধন দৌলত, তোমার যেন 7 রাজার ধন তোমার ঘরে হয়। অর্জুন তো একেবারে রেগে মেগে বলছেন, প্রভু এটা কি বললেন যে এত তার জায়গা থাকতে আমাদের একটু রাত থাকতে দিল না? বলে বুঝবে না, পরে বুঝবে। চলছে, দুজনেই চলছে। তারপর তারা দূর থেকে দেখলো কোথাও যেন একটা মিটি মিটি আলো জ্বলছে, একটা কুড়ি ঘর। অর্জুন আর কৃষ্ণ সেই ঘরে গেল, দেখতেন সেখানে একটা বিধবা বুড়িমা আছেন। ওখানে গিয়ে জিজ্ঞেস করছেন, আমরা দুজন পথিক, আমরা কি আজকে এখানে আশ্রয় নিতে পারি? বুড়িমা বলছে, আমার তো ঘর নাই, একটাই ঘর, এখানে আমার পাশে গরু থাকে, এক মাসে আমি আছি, একটু জায়গা খালি আছে, তোমরা চাইলে থাকতে পারো, তোমরা চাইলে থাকতে পারো। ও বলে, তোমাদের কি খেতে দিই? আমার একটুখানি দুধ আছে গোমাতার, দুধটা গরম করে দুইজনকে 2 গ্লাস দুধ দিল, দুজন খেলো। ভোরবেলা দুইজন বুড়িমাকে বলে বের হয়ে, এবার শ্রীকৃষ্ণ বলছেন, তোমার এই গরুটা মরে যাক, তোমার এই গরুটা মরে যাক। অর্জুন তো বেজায় গরম, যে বেটা আমাদেরকে আশ্রয় দিলেন তাকে বলেন 7 রাজার দল, আর যে বুড়িমা আশ্রয় দিল, দুধ দিল, তার গরুটা মরে যাবে, বুড়িটা বাঁচবে কি করে? বলে, অর্জুন, বুড়িটার খুব ভক্তিমতী বুড়িমা, 15 আনা আমার প্রতি মন আছে, 1 আনা গরুর প্রতি আছে। গরুটা মরে গেলে 16 আনা আমাকে যখন মন দেবে তখন সে আমার গোলক দামে উপস্থিত হবে। এবার বুঝেন, ভগবানকে আশীর্বাদ করলেন না অভিশাপ দিলেন? আমরা ভগবানের মহিমা বুঝতে পারি না, আমরা প্রতিজ্ঞা করি না। প্রতিজ্ঞা থেকে খুব কথাটা বলছি, ওই যে গরুটা মরে গেলে বুড়িমার যে কষ্ট হবে, তার যে নির্ভরতা কমে যাবে না, ঠিক আছে কষ্ট একটু হবে, তারপর তিনি ভগবানে মন দেবেন। সেইরূপ প্রার্থনার পর প্রতিজ্ঞা করতে হয়, আমার প্রার্থনা প্রার্থিত বস্তুটা আমি যোগ্য হলে তবে তো আমাকে দেবেন। যেরকম অর্জুন, যদি আমাকে যোগ্য মনে করেন তবে আমাকে বিশ্বরূপ দর্শন করান। আমরা যোগ্য মনে করেন এই কথাটা বলি না,
মনে যত প্রার্থনা আছে, হে ধন দাও, দৌলত দাও, অমুক দাও, তমুক দাও, প্রভু আমি কি যোগ্য সে কথাটা আর বলি না। গীতা থেকে এই শিক্ষাটা আমরা নিই না যে আমি যোগ্য কিনা। ওই যোগ্য অযোগ্যের প্রমাণের জন্য প্রতিজ্ঞা করতে হবে। প্রার্থনার পর প্রতীক্ষা, প্রতীক্ষার পরেই তুমি যদি সেই পরীক্ষায় পাশ করো, প্রসাদ। অর্জুন অনেক পরীক্ষা দিয়েছেন ভগবানের সঙ্গে থেকে থেকে, তিনি ভগবানকে ধরে রেখেছেন। ধর্মের আরেকটা প্রধান অর্থ হলো কি জানেন? ধর্ম শব্দের অর্থ, ধর্মের অনেক প্রকার অর্থ থাকার পর একটা প্রধান অর্থ হলো ভগবানকে ধরে রাখা। ধর্ম মানে ধরে রাখা। এই ধর্মের মনুসংহিতায় প্রথম যে ধৃতি দিয়েছেন, ধরা। কাকে ধরবো জীবনে? ধন দৌলত তত্ত্ব টাকা নয়, ভগবানকে ধরে রাখো। কিভাবে? পূজা অর্চনা, উপবাস, সংযম, ব্রত, নানাবিধ ধর্মীয় আচার আচরণের মাধ্যমে ভগবানকে হৃদয়ে ধারণ করো, বুদ্ধিতে ধারণ করো। আমার অন্তঃকরণ যেন ধর্ম মূলহি ভগবান, ভগবান ব্যতীত আর কিছু না থাকে। ধৃতি, ঠিক আছে, লোকে আমাকে নানা কথা বলছে, কটু কথা বলছে, অপমান করছে, ক্ষমা করে দাও। কোপিত হইও না। ধৃতি শব্দ তো ধরে রাখা, ক্ষমা মানে কোপিত না হও। কেউ আমাকে খারাপ কিছু বললো, তোমার রাগকে প্রশমিত করো, কোপিত, ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে তবে মনের মধ্যে আর কোনো ক্ষোভ থাকবে না, থাকবে ক্ষমা করে দাও। ধার্মিক ব্যক্তির লক্ষণ এগুলো, ধৃতি। উপর উপর ধর্ম পালন করলে হবে না। ওই যে বললাম, কেবল পূজার সময়, উৎসময় সুন্দর সুন্দর কাপড় ঘোরাফেরা নয়, তার ভিতরে কিন্তু জিনিস, কিছু বৈশিষ্ট্য, কিছু ধার্মিক লক্ষণ, ভক্তির লক্ষণ অর্জন করতে হয়। তবে জীবনের মধ্যে ধর্মের দিব্যতা, জ্ঞানের দিব্যতা, প্রেমের দিব্যতা প্রকাশ পাবে। ধৃতি, ক্ষমা, দময়ম, দম শব্দ তো দমন করো। কাকে দমন করো? যে ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়েছে। কিভাবে দমন করবে? বলে দমের সাধনা করো, প্রাণায়াম করো। যে প্রাণায়াম সাধন করে না, তার জীবনের মনের চঞ্চলতা জীবনে কোনোদিন কাটবে না। লিখে রাখুন, দম সাধনার প্রাণায়াম সাধনা করুন। কারণ প্রাণ যদি স্থির থাকে, মন স্থির থাকে, মন যদি স্থির থাকে, ইন্দ্রিয়গুলো তার অধীনে কন্ট্রোলে থাকে, তারা তখন কামনা বাসনার বায়না তুলতে পারবে না। ধৃতি, ক্ষমা, দম। অস্থেয়ং, স্থেয় মানে চুরি, অস্থেয় মানে চুরি না করা। এটা যেমন হয়, অস্থের একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো নিজের অস্তিত্বকে ভুলে যেও না। তোমার অস্তিত্ব কি? আমাদের সকলের অস্তিত্ব হলো আত্মা, ঈশ্বর, যিনি আমাদেরকে পরিচালনা করছেন। তাকে জীবনে ভুলে যেও না, তার কাছে পৌঁছার চেষ্টা করো। শৌচম, শোক করো না। শৌচ শব্দটা তো পবিত্রতা। যার মন পবিত্র, সে কোনোদিন শোক করে না। সে সর্বত্র ভগবানকে দেখে, তার হানি নেই, তাই তার কষ্ট নেই। আমরা ভগবানকে দেখি না, আমরা হানি দেখি, ক্ষতি দেখি, কষ্ট দেখি, তা আমাদের শোক হয়। শৌচ মানে তুমি পবিত্র হও। কিসের দ্বারা পবিত্র হবে? জ্ঞানের দ্বারা পবিত্র হও। নয় এই জ্ঞান সদৃশং পবিত্রম ইহা বিদ্যতে। জ্ঞানের সমান পবিত্র বস্তু কিছুই নেই। সেই জ্ঞান যদি আমার থাকে, তাহলে আমার শোক হবে কেন? শোক থাকবে বা কেন? মা শুচ, শোক করো না। শোক দিয়ে গীতার শুরু। দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান প্রথম উপদেশ করলাম, অশৌচানন্য শোচস্তং প্রজ্ঞা ভাদং চ ভাসসে গতাসুন গতাসঞ্চ নান সেচন্তি পণ্ডিতা। পণ্ডিত ব্যক্তি শোক করে না, তাই তুমি শোক করো না। গীতার 8 অধ্যায়ে বলেছেন, কি বলেছেন? সর্ব ধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। শোক করো না মানে জ্ঞান অর্জন হয়ে গেলে শোক থাকে না। জ্ঞানের সাধনা করো। ধৃতি, ক্ষমা, দম, শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয়গুলো সংযম করো, তাদের বায়না পূরণ করতে যেও না। ইন্দ্রিয়গুলো অনেক বায়না, যারা ইন্দ্রিয়ের পিছনে ছোটে তারা ইন্দ্রিয়রাম হয়ে যায়। ধী মানে শুদ্ধ বুদ্ধি অবলম্বন করো, যে বুদ্ধিতে বন্ধন কি, মুক্তি কি, প্রবৃত্তি কি, অপ্রবৃত্তি কি, কর্তব্য কি, অকর্তব্য কি, এই যে বুদ্ধিতে বিচার উৎপন্ন হয়, সে তুমি সাত্ত্বিক বুদ্ধি অবলম্বন করো। বিদ্যা, সকল প্রকার বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা
আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, যোগবিদ্যা, যে বিদ্যার মাধ্যমে আত্মার অনুভূতি ঘটে, তার সাধনা করো। সত্যম, সত্য পথে চলো, সত্যকে জীবনের ধ্রুবতা লাভ করো। অক্রোধ, অক্রোধ মানে কামনা ত্যাগ করো। কামনার পথে বাধা সৃষ্টি হলে ক্রোধের উদয়। শুধু অক্রোধ হওয়া মানে কামনা ত্যাগ করা। এই যে কথাগুলো মনুসংহিতায় বলেছেন, এগুলো হচ্ছে প্রকৃত ধর্ম। এগুলো আমরা না করে আমরা কি করছি? ধর্মকে একেবারে উপরে নিয়ে গেছি। কতগুলো উৎসব অনুষ্ঠান, পূজা পার্বণ, হই হুল্লা করুন, ঠিক আছে, কিন্তু মৌলিক যে ধর্মের বৈশিষ্ট্য সেগুলোকে রক্ষা করে চলুন। আর সে কথাগুলো শেখানোর জন্য গীতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম গুরু, এই কথাটা আমাদের শিক্ষা দিয়েছেন। পৃথিবী থেকে মরে যাওয়ার সময় কি যাবে? এক এব শরীর ধর্ম, ধর্মই একমাত্র শরীর, যে আমার শেষ পর্যন্ত ইহকালে এবং পরকালে থাকবে। তাই অর্জুন যেভাবে শোকগ্রস্ত হয়ে ভগবানের শরণে গিয়ে ভগবানের কথা ক্ষেত্রে ক্ষেত্রে উপলব্ধি করেছেন, অনুভব করেছেন, আমরা যদি আমাদের জীবনে ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম আচরণ করতে, জীবনের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরবর্তী সকাল পর্যন্ত প্রত্যেকটি কর্মের মধ্যে যদি আমরা তাকে স্মরণ করি, তাকে দেখি, যেটা গীতায় ভগবান বারবার বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরেৎ, তুমি সর্বদা আমাকে স্মরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তাহলে আমরাও ধর্ম লাভ করতে পারবো, আমরা ধার্মিক হতে পারবো, ধর্মামৃত লাভ করতে পারবো। ওম তস্য জয় গুরু।